কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে চলা গড়াই নদীর ঘোড়াইঘাট এলাকায় দুর্ভোগের আরেক নাম খেয়া পারাপার। ৩টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষের শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যমও এই খেয়াঘাট। বর্ষায় উত্তাল নদী আর শুকনো মৌসুমে ধুধু বালুচর, এই ২ ঋতুতেই ভোগান্তি পিছু ছাড়ে না স্থানীয়দের। বছরের পর বছর দাবি জানিয়েও মেলেনি একটি সেতু। কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের বড়বাজার সংলগ্ন এই ঘোড়াইঘাট। ওপারে কুমারখালী উপজেলায় কয়া, শিলাইদহ ও নন্দলালপুর ইউনিয়নের ২ লক্ষ মানুষের বসবাস। প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার হয় অন্তত ২০,০০০ মানুষ। একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি ছিল, কিন্তু কেউই কথা রাখেনি। ৩টা ইউনিয়নে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সবচেয়ে বড় কথা হলো আমাদের হাত থেকে রোগীদের জন্য, মা বোনদের যখন ডেলিভারি নিয়ে অনেক সমস্যা। দ্রুত আমাদের এই ব্রিজটা দরকার। এখন আমরা হাঁটি যাচ্ছি, আমরা খুব কষ্টই আছি। স্থানীয়দের অভিযোগ, দিন দিন বাড়ছে খেয়া পারাপারের ভাড়া। বর্ষাকালে উত্তাল নদী পাড়ি দিতে নিতে হয় জীবনের ঝুঁকি। আর শুকনো মৌসুমে নদী শুকিয়ে গেলে তপ্ত রোদে বিপাকে পড়ে বৃদ্ধ, শিশু, রোগী সহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। নৌকা ডুবেও যায়, আবার পানি যখন শুকা যায় তখন আপনার এই চর পাড়ি দিয়ে রোদ্দুরের ভেতর খুব কষ্ট, ছেলেপেলেদের খুব কষ্ট। আমাদের মহিলারা দেখেন, এখন আমরা পার হয়ে যাই, অনেক কষ্ট হয়। ডেলিভারি রোগী যায়, তাদের অনেক কষ্ট হয়। যেতে যেতে তারা এখন মারাও যায়। আমরা প্রতিনিয়ত স্কুলে যাই, স্কুলের যাতায়াতের সমস্যা হয়, এই জন্য আমাদের ব্রিজটা খুবই দরকার। কৃষি পণ্য শহরে আনতেও পড়তে হয় বিড়ম্বনায়। তাই কুষ্টিয়া বড়বাজার থেকে ঘোড়াইঘাট এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের জোরালো দাবি জানিয়েছে শহীদ আবরার ফাহাদের পিতা সহ জেলার সচেতন মহল। সেতু না থাকার কারণে মানুষের ভোগান্তি পড়তে হয়। বিশেষ করে কৃষিজাত পণ্য শহরে আনা নেওয়ার জন্য বিরাট সমস্যায় পড়তে হয় এবং অনেক পণ্য নষ্ট হয়ে যায়। রোগী যাতে চিকিৎসা সঠিকভাবে পাইতে পারে, ছেলে মেয়ে যার আছে সে লেখাপড়ার উদ্দেশ্যে শহরে পাঠাতে পারে। এই জন্য আমরা সরকারের কাছে একান্ত দাবি জানাই, যাতে এখানে একটা ব্রিজ অতি সত্বর নির্মাণ করা হোক। ইতিমধ্যেই সেতুটি নির্মাণের জন্য তালিকাভুক্ত করেছে এলজিইডি। এবং আমাদের হেডকোয়ার্টার থেকে একটা টিমও আসছে, এটার একটা ফিজিবিলিটি স্টাডি যেটা বলি, সেটাও ইতিমধ্যে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এলজিডির পক্ষ থেকে, আমাদের সদর দপ্তরের পক্ষ থেকে তালিকাভুক্তকরণ করা আছে। এখন ফার্দার আমাদের যে কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত করা যায় কিনা বা এটার আরও কোনভাবে বৃষ্টি করা যায়, সেই বিষয়ে আসলে আমাদের হেডকোয়ার্টারে আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। গড়াই নদীর ঘোড়াইঘাট এলাকায় নির্মিত হবে প্রত্যাশিত সেতু। দূর হবে লাখো মানুষের ভোগান্তি। সবার আশা এমনটাই। এসিটিভি নিউজ ডেস্ক।